আমরা যখন কোনো ড্রেস পরার পরে সেটাকে ভাঁজ করে রাখি তখন সেটা ভালো করে ভাঁজই হয় না। সেই জন্যই খেয়াল করে দেখবেন যখন আমরা সেটাকে সেকেন্ড টাইম আবার পরতে যাই তখন যেন কেমন কুচকোনো হয়ে যায়, যে কারণে তখন সেটাকে আয়রন করার দরকার পড়ে যায়। আবার যদি ভাঁজ না করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি তখন তো অনেক ঝামেলার। তখন আবার এই হ্যাঙ্গারের জন্য কাঁধের জায়গাগুলো কেমন উঁচু হয়ে থাকে, যেটা দেখতে খুবই বাজে লাগে। তাই এই প্রবলেমের সলিউশনের জন্য আপনি এইটা করবেন বন্ধু, আপনার ড্রেসটিকে অর্ধেক ফোল্ড করে সেটাকে এইভাবে মাঝখান দিয়ে গলিয়ে এইভাবে ঝুলিয়ে রাখবেন। এতে সুবিধা হচ্ছে যে এক তো আপনি একসঙ্গে 2-3টে ড্রেসকে রাখতে পারবেন এবং সেই সঙ্গে ড্রেসগুলো খারাপও হবে না এবং সেই সঙ্গে বারবার আয়রন করার কোনো দরকারই পড়বে না। আজকের টিপ নাম্বার 2, আপনার কোনো রঙিন শার্ট কিংবা টি শার্ট কিংবা প্যান্ট কখনোই রোদে শুকাবেন না, না হলে কালার ফেড হয়ে যাবে এবং আপনার নতুন ড্রেসটা পুরনো হয়ে যাবে। এর বদলে আপনি সেগুলোকে উল্টো করে তারপরে রোদে শুকাবেন, তাহলে আর সেগুলো রোদে খারাপ হবে না। আজকের টিপ নাম্বার 3, আপনি যখনই কোনো ড্রেস কিনবেন তখন তার ট্যাগটা আপনি ভালো করে দেখে নেবেন বন্ধু। অনেক ট্যাগে লেখা থাকে যে মেশিন ওয়াশ অনলি, আবার অনেক ট্যাগে লেখা থাকে যে হ্যান্ড ওয়াশ অনলি। যদি কোনো ড্রেসে হ্যান্ড ওয়াশ অনলি লেখা থাকে তাহলে সেই ড্রেসটিকে কখনো মেশিনে দিয়ে ধোবেন না, না হলে আপনার সাথের ড্রেসটা খারাপ হয়ে যাবে। এবং যদি মেশিন ওয়াশ অনলি লেখা থাকে তাহলে আপনি হাত দিয়ে ধোবেন না, না হলে সেটা ভালো করে ক্লিন হবে না এবং আপনার ড্রেস ভালো করে পরিষ্কার না হলে আমার তখন ভালো লাগবে না। তাই তো আপনার লাইফকে আরো সহজ বানানোর জন্য এমনই সব দারুণ লাইফ হ্যাকস নিয়ে চলে এসেছি যেগুলো আপনাকে একদিনের মধ্যে পুরো স্টাইলিশ বানিয়ে দেবে বস। নাম্বার 4, 24 আওয়ার্স ফেস ফ্রেশনেস। চোখের নিচে ফোলা থেকে শুরু করে যত রাজ্যে স্কিনের সমস্যা, যেমন মুখে ব্রণ, ফুসকুড়ি, ত্বক জ্বালা করা কিংবা আনইভেন স্কিন টোনের প্রবলেম, এইসব প্রবলেমগুলো আজকের দিনে প্রায় লোকেরই হয়ে থাকে। তাই এর সলিউশনের জন্য একটা দারুণ ঘরোয়া টোটকা বলে দিচ্ছি আপনাকে। সবার আগে একটা বাটিতে শসার রস বের করে নেবেন, তারপরে তার উপরে 1 চামচ অ্যালোভেরা জেল মেশাবেন, তারপরে তাতে 2টো ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে জেলকে ফাটিয়ে নিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করবেন। তারপরে সেই মিক্সচারটিকে ফ্রিজে বরফের ট্রেতে ঢেলে সেটাকে ডিপ ফ্রিজে জমে যাবার জন্য রেখে দেবেন। এরপরে তার পরের দিনে এই আইস কিউব গুলোকে বের করে কোনো রুমালে বা কোনো কাপড়ে জড়িয়ে এইভাবে চোখের নিচে এবং ফেসে ধীরে ধীরে বোলাবেন। এই ঘরোয়া টোটকাটা আপনার ফেসের জন্য একটা ন্যাচারাল ময়শ্চারাইজারের মতো কাজ করবে এবং এটা মুখে ব্রণ, ফুসকুড়ি কিংবা কালো দাগকে রিমুভ করতে সাহায্য করবে এবং চোখের নিচে ফোলা ভাবটাকেও কমিয়ে দিতে সাহায্য করবে এবং সেই সঙ্গে বন্ধু এটা আপনার ফেসকে পুরো 24 ঘন্টায় ফ্রেশ রাখবে, মানে দেখলে মনে হবে এইমাত্র বুঝি স্নান করে বেরোলেন। টিপ নাম্বার 5, অনেকেই চুল বড় রাখতে চায় যাতে দেখতে বেশি স্টাইলিশ লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো যে চুল যখন বড় হয়ে যায় তখন এই সাইডের চুলগুলো এরকম ক্যাবলা কান্তর মতো হয়ে যায়, যেটা চুলের লুকটাকেই খারাপ করে দেয়। তাই আপনি যদি চান পুরো চুলটা না কাটতে তাহলে বন্ধু ঠিক টাইমে সেলুনে গিয়ে কানের দুপাশের এই বড় হয়ে যাওয়া চুলগুলোকে এবং ঘাড়ের পিছনের বড় চুলগুলোকে ট্রিম করিয়ে নেবেন। এতে আপনাকে পুরো চুলটাও কাটতে হবে না এবং সেই সঙ্গে দুপাশের চুলগুলোকে ট্রিম করে ফেলার জন্য দেখতে আরো স্টাইলিশ লাগবে। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা জিজ্ঞেস করে যে আপনি শুধু ছেলেদেরকেই কেন টিপস দেন, মেয়েদেরকেও দেবেন? তো আমার মায়েরা, আমি আপনাকে জানিয়ে রাখি যে আমার ভিডিওতে সবকিছুই মেলানো মেশানো থাকে, আপনার প্রয়োজনে যেটা লাগবে সেটা আপনি চুজ করে নেবেন। আমাদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনার মনের মানুষ শুভঙ্কর। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে।